রঞ্জা পিসি, ও রঞ্জা পিসি, রঞ্জা পিসি, আম্মু কেন জানালে না আমাকে? তুমি কেন জানালে না? ও দাদু ভাই, এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমাকে জানালেন না? দাদু ভাই কেন জানালে না? দাদু ভাই, তোমার কি মনে হয়েছিল যে একটা মানুষের জীবনের থেকে আমার কাছে পরীক্ষাটা বড় হয়ে গেল? তা নয়, তা নয়, কাঁদিস না, কাঁদিস না মা। দেখ, যে যাওয়ার সে তো চলেই গেছে। মাঝখান থেকে তোর পরীক্ষাটা নষ্ট হতো, সেই জন্যই তোকে বলিনি রে মা। আসলে তুই যত তাড়াতাড়ি পাস করে গ্রামে ফিরে আসতে পারবি, আমার আমার রঞ্জাটা তত তাড়াতাড়ি ওর জীবনের চলার পথটা খুঁজে পাবে। ওই জন্য আমি বলিনি রে, ওই জন্যই বলিনি তোকে। ঘটনাটা ঘটেই গেল বলো। কতবার ইকবাল মামাকে বলেছিলাম ফিরে চলো কলকাতা, একটাও কথা শুনলো না আমার। আমি তো বলেছিলাম বলো ফিরে যেতে। দেখো, আমি কিন্তু আমার আব্বুর অপরাধের জন্য আমি আব্বুকে জেলে দেওয়ার ব্যবস্থা করেছি তো আমি। আমি তোমার কাছে একটা কথা বলছি রঞ্জা পিসি, এটা তোমার একা যুদ্ধ না, এটা আমারও যুদ্ধ। আর প্রত্যেকটা যুদ্ধে যেরকম হার জিত থাকে, এই যুদ্ধেও থাকবে। আমি পূরণ করব, আমি ইকবাল মামার স্বপ্ন পূরণ করব রঞ্জা পিসি, আমি পূরণ করব ইকবাল মামার স্বপ্ন। এই গ্রামটাকে আমি আদর্শ গ্রাম করে তুলব, এই গ্রামটাকে আমি পবিত্র করব, এই গ্রামটাকে আমি কলুষ মুক্ত করব, দুষ্কৃতি মুক্ত করব, এই গ্রামটাকে আমি ধর্মের ঊর্ধ্বে ওঠাবো। এই গ্রামটা একটা আদর্শ গ্রাম হবে। সেই স্বপ্ন রেখে দিয়ে ইকবাল বাবা চলে গেছে, সেই স্বপ্নের শরীক যে আমাদের হতে হবে রঞ্জা পিসি, আমাদের হতে হবে। কিচ্ছু খায় না জানিস তো, আগে তো তবু কান্নাকাটি করছিল, এখন তো একবার দম মেরে বসে আছে, কোনো কথা বলছে না, কিচ্ছু করছে না। তবু ভুলভাল বকছিল আগে, এখন তো কিছুই করছে না। মৃত্যু মানেই কিন্তু একটা জীবন শেষ হয়ে যাওয়া নয় রঞ্জা পিসি, মৃত্যু মানে একটা অধ্যায় শেষ হয়ে যাওয়া। একটা মানুষের মনে যদি স্বপ্ন থাকে, যদি কাজ করার প্রতিজ্ঞা থাকে, তাহলে যে সে থেকে যায় রঞ্জা পিসি। ইকবাল মামার মনের মধ্যেও একটা স্বপ্ন ছিল, কাজ করার প্রতিজ্ঞা ছিল। আজ তো ইকবাল মামা নেই, তাই ইকবাল মামার স্বপ্ন পূরণ করব আমরা। আমরা ইকবাল মামার স্বপ্নের শরীক হব রঞ্জা পিসি, তুমি শুনছো আমার কথা? আমরা স্বপ্ন পূরণ করবার, তোমাকে থাকতে হবে আমার পাশে। বল বল, কি বলছিলি সেদিন? বেঁচে গেছিস আমার হাত থেকে। এই অন্যায় কাজটা কে করতে বলেছে তোকে? রোহিণী বলতে বল। স্বপ্নদীপ প্লিজ, আর যাই করিস অন্তত আমার নামটা এর মধ্যে জড়াস না, আমার নামটা বলিস না। আমি তোকে এরকম কিছু বলিনি। তাই নাকি? হ্যাঁ আলবাত তাই।
আলবাত তাই। আমি তোকে বলিনি যে তুই দুটো ছেলে মেয়েকে অ্যাপয়েন্ট কর শাবনামকে চিটিং পাস করার জন্য, চিটিং কেসে ফাঁসানোর জন্য। প্লিজ আমার সংসারে না অশান্তি বাঁধাতে আসিস না স্বপ্নদীপ, প্লিজ আই রিকোয়েস্ট ইউ। আর যশ, তুই বোধহয় ভুলে যাচ্ছিস, আমি যদি না চাইতাম না তাহলে শাবনামকে নিয়ে তুই গ্রাম থেকে এখানে আসতে পারতি না, আমাদের বাড়িতে ওকে রাখতেও পারতি না। আমি চেয়েছিলাম, আমি ওকে প্রায়োরিটি দিয়ে এ বাড়িতে নিয়ে এসেছিলাম, আমি ওকে থাকার জন্য পারমিশন দিয়েছিলাম, অ্যালাউ করেছিলাম। আমি চেয়েছিলাম বলেই ও এখানে থেকে এতদূর পড়াশোনা করতে পেরেছে। আমি যদি না চাইতাম রোহিণী, তুই তো আমি করিস না। তুই চেয়েছিলি বলে সব হয়েছে, তুই চাইলে সব হবে, তুই না চাইলে হবে না। তোর চাওয়া আর না চাওয়াতে কিচ্ছু এসে যায় না। আমি নিয়ে এসেছিলাম ওকে আমাদের বাড়িতে, আমি নিয়ে এসেছিলাম, আমি দায়িত্ব নিয়েছিলাম শাবনামের। তুই না চাইলেও না, যেটা হওয়ার সেটা হতো। শাবনামের লেখাপড়াটা হতো। হ্যাঁ, আমাদের বাড়িতে থেকে হয়তো ও লেখাপড়াটা করতে পারতো না, কিন্তু অন্য কোথাও থেকে ও লেখাপড়াটা করতো, আর সেই ব্যবস্থা আমি করে দিতাম ওকে। আমি দায়িত্ব নিতাম তার। যেহেতু আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি, তার জন্য সব এখন তুই করেছিস। পুরো ক্রেডিটটা তুই নিয়ে নিচ্ছিস যে হ্যাঁ তুই চেয়েছিলি বলে ও আমাদের বাড়িতে থেকেছে, তুই চেয়েছিলি বলে ও লেখাপড়াটা করেছে। না, একদমই না। সব থেকে বড় চাওয়াটা হলো এখানে শাবনামের। ও চেয়েছে বলে ও লেখাপড়াটা হয়েছে, আসল কাজটা শাবনাম করেছে। আমি শুধু ওর দিকে আমার সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছিলাম। আর আজকে না, আজকে এইসব পুরনো কাসুন্দি ঘেটে কোনো লাভ হবে না। আজকে আমরা যে বিষয়টা নিয়ে এখানে কথা বলতে এসেছি সেটা নিয়েই কথা বলবো। আমি একটা কথা বুঝতেই পারছি না, তুই এত কথায় যাচ্ছিস কেন? শেষমেশ তো শাবনাম পরীক্ষাটা দিতে পেরেছে, দ্যাটস ইট। বুঝতে না পারার তো কিছু নেই এখানে রোহিণী, বুঝতে না পারার এখানে কিচ্ছু নেই। শেষমেশ ও কিন্তু পরীক্ষাটা নাও দিতে পারতো, কিন্তু যারা উঠে পড়ে লেগেছিল ওর ক্যারিয়ারটা শেষ করে দেওয়ার জন্য, এবার আমার খেলা তাদের নিয়ে। তাদের ক্যারিয়ারটা কি করে শেষ করতে হয় এবার সেই ব্যবস্থা আমি করব। যদি তাই করতে হয় যশ, তাহলে নিজের বউয়ের কেরিয়ারটা আগে শেষ করে দেওয়ার ব্যবস্থা কর। কারণ রোহিণী যদি না বলতো না, স্বপ্নদীপের বাবার ক্ষমতা ছিল না এইরকম কাজ করার। এক্স্যাক্টলি, রাহুলদা ঠিকই বলেছে। রোহিণী প্রত্যেকদিন আমাদের কাছে এসে গল্প করত শাবনামের অত্যাচারের কথা নিয়ে। দিনের পর দিন রোহিণীর কাছে এই কথাগুলো শুনতে 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 আমাদের মনে হয়েছিল না, দিস ইজ হাই টাইম, এবার শাবনামকে থামানো দরকার। বিশ্বাস কর যশ, শুধুমাত্র বন্ধুত্ব খাতিরে, শুধুমাত্র রোহিণীকে বাঁচানোর জন্য আমরা একটা পথ খুঁজছিলাম। হঠাৎ করে রোহিণী আমাদের কাছে বলল, এতদিনে রোহিণী শাবনামকে বাড়ি থেকে বের করে দেওয়ার বিষয়ে সাকসেসফুল হয়েছে, আর এখন তার উদ্দেশ্য হলো শাবনামকে যে করে হোক এই কলেজ থেকে বের করে দেওয়া। মিথ্যে কথা বলিস না স্বপ্নদীপ। এক বর্ণ মিথ্যে কথা না, এখানে আমাদের আরো বন্ধু বান্ধব আছে। কিরে কিরে তোরা বল, রোহিণী আমাদের সকলের সামনে এই কথাগুলো বলেনি, বল তোরা। বাবা বাবা, এখন তোরা চুপ করে আছিস কেন? না শুধুমাত্র রোহিণীর ফেভার নিতে হবে বলে, তাই তো? তবে একটা কথা ভালো করে জেনে রাখিস যশ, মৌনতাও কিন্তু সম্মতির লক্ষণ। আমি যা করেছি রোহিণীর কথাই করেছি। রোহিণী আমাকে বলেছিল এই কাজটা করতে। এই একদম বাজে কথা বলবি না তুই। তুই বাচ্চা ছেলে তুই। ও যা বলবে তুই তাই করবি। ও যে কাজটা করতে বলবে তুই সেটা ভালো মন্দ বিচার না করে চলে যাবি করতে। আজকে যদি রোহিণী যদি তোকে বলে যে যা ওর বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দিয়া, তুই লাগিয়ে দিয়ে আসবি আগুন? তোর নিজের বোধ বিবেচনা কিচ্ছু নেই, বুদ্ধি নেই, ভয়টার কিচ্ছু নেই তোর। বন্ধুত্বের খাতিরে সব করা যায় যশ, সব কিছু করা যায়। রোহিণী দিনের পর দিন আমার কাছে এসে বলতো শাবনামের সব কথা। ওর কষ্ট দেখে আমি থাকতে না পেরে বাধ্য এই কাজটা করেছিলাম। এছাড়া রোহিণী আরো কি কি বলেছে সেগুলো তুই জানলে অবাক হয়ে যাবি যশ। মিথ্যে কথা? তুই সম্পূর্ণ মিথ্যে কথা বলছিস স্বপ্নদীপ। প্লিজ, কি বলছিস তুই? না ভেবে না চিন্তে যা খুশি তাই বলে চলেছিস। তোরা কিছু বল। তোরা দাঁড়িয়ে আছিস, চুপ করে দাঁড়িয়ে থাকবি, কিচ্ছু বলবি না। আমি তোদেরকে বলেছি দিনের পর দিন আমার উপর কি অত্যাচার হয়েছে, আমার কষ্টের কথা আমি তোদের বলেছি। শাবনামকে নিয়ে কোনো কথা তোদের বলেছি? ওইসব কি বলছে? তোরা কিচ্ছু বলবি না, প্রতিবাদ করবি না, মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবি এখানে। কারণ কেউ নিজেদেরকে এই ঘটনায় জড়াতে চাইছে না, তাই। শোন, যশ যদি এখানে এসে কিছু নাও করতো না,
আমি যে দুজন ছেলে মেয়েকে ধরেছি যাদেরকে এক্সপেল করা হয়েছে, তাদেরকে দিয়ে যারা এই রকম একটা নোংরা কাজ করেছে না, তাদেরকে কিন্তু আমি ছেড়ে কথা বলতাম না। আমি জানি তুমি দেখতে পাচ্ছ না ইকবাল মামাকে, কিন্তু একটা মানুষ যখন চোখের আড়ালে চলে যায় না, তখন সে মানুষটা মনের মধ্যে থাকে রঞ্জা পিসি। ইকবাল মামা এখন তোমার মনের মধ্যে আছে। তুমি ফিল করতে পারছো না ইকবাল মামাকে? বলো না রঞ্জা পিসি, ফিল করতে পারছো না? আম্মু, মানুষটাকে কিছু খাওয়া আম্মু। আম্মু, জোর করো না রঞ্জা পিসিকে। একদিন না খেলে আবার রঞ্জা পিসির কিচ্ছু হবে না, জোর করো না। কাল থেকে মুখে কিছু দেয়নি রে, ও তো দাঁড়াতেও পারছে না। দাদু ভাই, তোমরা ভরসা করো তো আমার ওপর। তুই ইকবাল মামা বলে কাকে ডাকবি স্বপ্ন? ইকবাল মামা বলে কাকে ডাকবি? আমরা যে কাজ করবো রঞ্জা পিসি, সেই কাজের মধ্যে তো ইকবাল বাবা থাকবে। হ্যাঁ রঞ্জা পিসি, চড়ে চড়ে না ডাকতে পারি, মনের ভেতর থেকে তো ডাকবো। তুমিও তো ডাকো, ডাকো না ইকবাল মামাকে। ইকবাল মামা সাড়া দেয় না? সাড়া দেয় তো রঞ্জা পিসি? সারা দেয় স্বপ্ন, সারা দেয়। জানি আমি রঞ্জা পিসি, জানি সারা দিতে তো বাধ্য, সারা তো দেবে। মানুষটা নেই চোখের সামনে, কিন্তু মানুষটার স্বপ্ন সেগুলো তো রয়ে গেছে। বলো রঞ্জা পিসি, মানুষটার স্বপ্ন তো রয়ে গেছে এই মাটিতে, এই গায়ে, তোমার মধ্যে, আমার মধ্যে, পাখির ডাকে, ফসলে, সূর্য ওঠা ভোরে। বিশ্বাস হচ্ছে না তোমাদের? বিশ্বাস হচ্ছে না তোমার রঞ্জা পিসি? বলো না, বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে স্বপ্ন, বিশ্বাস হচ্ছে, কিন্তু এত একা, আমি এত একা, এই সাংঘাতিক একাকিত্ব নিয়ে আমি কি করবো স্বপ্ন? কোথায় তুমি একা রঞ্জা পিসি? তুমি তো একা না। ইকবাল আমার স্বপ্ন, ইকবাল আমার স্বপ্নগুলো তো আছে তোমার কাছে। সেই স্বপ্নগুলোকে যে তোমাকে সত্যি করতে হবে রঞ্জা পিসি। যার কাছে এতগুলো স্বপ্ন থাকে, সে কি করে একা হয় বলো তো? একটা একটা করে ইকবাল বাবার ইচ্ছের জয়ের পতাকা যে তোমাকে তুলে ধরতে হবে রঞ্জা পিসি। পারবো আমি? পারবো? পারবে, 100 বার পারবে, পারতেই হবে তোমাকে। যদি না পারো তাহলে তুমি কিসের সহধর্মিনী? গরিব ছেলে মেয়ে, তাদেরকে টাকার লোভ দেখিয়ে এই রকম একটা নোংরা কাজ করতে তোদের লজ্জা করলো না? হ্যাঁ শোন, আমার কিন্তু ছেলেদের সাথে কথা হয়ে গেছে, তোদেরকে কিভাবে শাস্তি দেওয়া যায়, তোদের লাইসেন্স কিভাবে ক্যান্সেল করা যায় সেই বিষয়েও কিন্তু কথা হয়েছে। আর স্বপ্নদেবের এগেনস্টে একটা রাস্টিক স্টেপও নিতে পারি। তাই নাকি রাহুলদা? আচ্ছা, প্রমাণ করো তাহলে, প্রমাণ করো যে আমি এই কাজটা করেছি। প্রমাণ করলে তারপরে কথাগুলো বলতে এসো, না হলে প্লিজ এই কথা শোন রোহিণী, শোন আমার কথা শোন। তুই ওর সাথে কথা বলিস না, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সেরও কিন্তু গুরুত্ব থাকে। তুই এই তর্কে যাস না, এই লড়াইতে যাস না রোহিণী, তুই পেরে উঠবি না।
হয় তোকে আর স্বপ্নদীপকে এখন শবনমের কাছে এবং সমস্ত কলেজের ছাত্রছাত্রীদের সামনে, টিচারদের সামনে ক্ষমা চাইতে হবে। আর যদি তোরা ক্ষমা না চাস তাহলে কিন্তু আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। আর তোর সাথে আমি থাকবো কি থাকবো না সেটা তো পরের কথা, যদিও বা সেই কথা আমি এখানে বলে ফেলেছি। তবু সেই ডিসিশনটা আমি নেব, কিন্তু কলেজ প্রেমাইসেসের বাইরে। কি বলতে কি চাইছিস তুই? তোর কি মনে হয়, তোর কি মনে হয় যে এরপরও তোর মতন একটা মেয়ের সাথে আমার থাকা উচিত? যশ প্লিজ, তুই কি করছিস যশ? তুই আমাকে ভুল বুঝছিস। তুই আমার কথাটা শোন। তুই এরম ভাবে হেস্টি ডিসিশন নিস না যশ। তুই আমার কথাটা শোনার একবার চেষ্টা কর। তুই ভুল বুঝছিস আমাকে যশ। আমি এরকম কিছু করিনি। এখন তো ভালো সাজার চেষ্টা করলে হবে না রোহিণী। এখন তুই সাধু সাজবি আর আমাকে ফাঁসিয়ে দিবি, তা তো হতে পারে না। হ্যাঁ, দোষ আমার ছিল, মানছি দোষ আমার ছিল। দোষ যেমন আমার ছিল, দোষ তো তোরও ছিল। আমি যে কাজটা করেছি সেটা যদি দোষ হয়ে থাকে তো তার জন্য দায়ী তুই। তুই আমাকে বলেছিলি এই কাজটা করতে, তাই আমি করেছি। আর তুই তো এও বলেছিলি যে শবনমকে সারা জীবনের জন্য কলেজ থেকে বের করে দিতে। কি রে, বলিসনি? হ্যাঁ, এখন যশের কাছে সাধু সাজার চেষ্টা করছিস, তাই না? শোন স্বপ্নদীপ, তোর গুণ জানতে না আমার বাকি নেই, ঠিক আছে? তবে হ্যাঁ, রোহিণী যে এত গুণ আছে সেটা জানতাম না। ওর প্রতিহিংসা পরায়ণতা এতটা সাংঘাতিক হতে পারে যে একটা মেয়ের কেরিয়ার পর্যন্ত নষ্ট করে দিতে পারে, ভাবতেও অবাক লাগে। শোন রোহিণী, চয়েস তোর কাছে আর বেশি নেই, অপশন তোর কাছে মাত্র একটাই। কিন্তু হয় তুই পাবলিকলি শবনমের কাছে ক্ষমা চাইবি তোর কৃতকার্যের জন্য, আর তা না হলে আমি আইনি পদক্ষেপ নেব। আর তোদের দুজনের লাইসেন্স কি করে বাতিল করা যায় তার জন্য যতদূর চেষ্টা করার আমি ঠিক করব। দেখ দেখ ভাই, কিছু মনে করিস না। আমি যা কিছু করেছি তোর বউয়ের কষ্টের কথা শুনে ইমোশনাল হয়ে গিয়ে এই ধরনের স্টেপ নিতে বাধ্য হয়েছে। আর তাতে ইনস্টিগেট করেছিল রোহিণী নিজেই। এখানে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, তার এখন সবাই চুপ করে আছে, কেউ মুখ ফুটে কিছু বলছে না। তার মানে এটা প্রমাণিত হয় যে যা কিছু ঘটেছে সবটাই সত্যি। হ্যাঁ রে যশ, আমি কোনো মিথ্যে কথা বলছি না। আমি তোকে যা যা বলছি সবটাই সত্যি। হ্যাঁ হ্যাঁ, আমি এটা মানছি যে তাতে আমার অন্যায় কোনো কিছুতে কমে যায় না। আমি অন্যায় করেছি, আমি স্বীকার করছি অন্যায় করেছি, কিন্তু যে আমাকে দিয়ে অন্যায়টা করিয়েছে সে বেশি দোষী না আমি যশ? এখন ভালো সাজার চেষ্টা করছিস না? হ্যাঁ, দয়া পাওয়ার চেষ্টা করছিস। কিচ্ছু বুঝিস না, কচি বাচ্চা ছেলে না? হ্যাঁ, কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ কিছু বুঝিস না তুই? তোকে বললাম তুই সঙ্গে সঙ্গে কাজটা করে ফেললি। তোর যদি ইচ্ছা না থাকতো তোকে দিয়ে কাজটা করাতে পারতো? তুমি সহধর্মিনী বলতে কি বোঝো রঞ্জা পিসি? তুমি যদি তার ধর্মের সাথে মিলতেই না পারো তাহলে তুমি কিসের সহধর্মিনী? তার ধর্ম তার ইচ্ছে, তার ধর্ম তার আকাঙ্ক্ষা, তার ধর্ম তার স্বপ্ন, আর সে তার সমস্ত স্বপ্নের কুড়িগুলো জমা রেখে গেছে তোমার কাছে। সেই কুড়িগুলো তো ফোটাতে হবে রঞ্জা পিসি। পারবে না তুমি? পারবে না রঞ্জা পিসি? তুই থাকবি তো আমার কাছে স্বপ্ন, আমার কাছে থাকবি তো? আসবো রঞ্জা পিসি, আসবো তো। ডাক্তারি পাশ করেই না আমি এই গ্রামে চলে আসব। কলকাতা আমাদের জন্য নয় রঞ্জা পিসি, এই গ্রামে তো আমাকে আসতেই হবে। এই গ্রামটাকে স্বপ্নের গ্রাম করে তুলবো, ঠিক যেমনটা ইকবাল মামা চেয়েছিল। যেদিন এই গ্রামটাকে একটা স্বপ্নের গ্রাম করে তুলতে পারবো না রঞ্জা পিসি, সেদিনই দেখবে ইকবাল বাবার আত্মা শান্তি পাবে। আর সেদিন আমরাও শান্তি পাবো রঞ্জা পিসি। ইকবাল বাবার এই স্বপ্নটাকে যে আমাদের সার্থক করতেই হবে। করবে না তুমি সার্থক? যদি আমরা স্বপ্নটা পূরণ করতে পারি তাহলে তো ইকবাল বাবা চলে যাওয়ার কোনো বিচারই হবে না। কতগুলো লোককে জেলে পোড়া হবে,
তাদের অপরাধের শাস্তি পাবে, কিন্তু তাতে কি ইকবাল বাবার আত্মা শান্তি পাবে? না রঞ্জা পিসি, ইকবাল বাবার স্বপ্নগুলোকে সার্থক করতে হবে, এই গ্রামটাকে সুন্দর করতে হবে। যেদিকেই তাকাবো সেদিকেই যেন ইকবাল বাবার স্বপ্নের গ্রাম দেখি, আর সেই দিন ইকবাল বাবার আত্মার শান্তি হবে। সেই দিন তোমাদের বিয়ে সার্থক হবে। কিছু লোক জোর করে তোমাদের বিয়েটাকে ভেঙে দিতে চাইলো, কিন্তু তাতে কি তোমাদের বিয়েটা সার্থক হবে না? তোমাদের বিয়েটাকে তো সার্থক করতে হবে রঞ্জা পিসি। বাইরের কিছু লোকের কিন্তু তোমাদের বিয়েটা ভেঙে দেওয়ার ক্ষমতা নেই রঞ্জা পিসি, ক্ষমতা নেই।